আজকের আলোচনার বিষয়, আজকের ভাববার বিষয়, বোঝবার বিষয় বিপদ ভঞ্জন শ্রী শ্রী গুরু মহারাজ। সংকটের গ্রাস থেকে, বিপদের কবল থেকে, দারুণ সমস্যার আবহ থেকে শ্রী শ্রী গুরু মহারাজ তার শরণাগত, আশ্রিত, সমর্পিত প্রাণ সন্তানদের কিভাবে রক্ষা করে থাকেন তা তার দিব্য লীলার মাধ্যমে আমরা জানব। একটা শব্দ ভগবানের সম্বন্ধে আমরা উচ্চারণ করে থাকি, তা হলো বিপদ ভঞ্জন মধুসূদন। হ্যাঁ, মধুসূদন অর্থাৎ শ্রীহরি ভগবান। তিনি তার শরণাগত ভক্তকে সদাই, শরণাগত ভক্তকে অবশ্যই মনে রাখতে হবে, শরণাগত ভক্তকে বিপদের গ্রাস থেকে উদ্ধার করে থাকেন, তাই তিনি বিপদ ভঞ্জন মধুসূদন। সেই শ্রী ভগবান, যে শ্রী ভগবানকে কত নামে মানুষ আহ্বান করে, কত মানুষ স্তব স্তুতি করে, কত নামে রূপে অর্চিত হয়ে থাকেন শ্রী ভগবান। সেই শ্রী ভগবান বিপদ ভঞ্জন, তিনি আচার্য স্বামী প্রণবানন্দ রূপে এই সমগ্র যুগের, সমগ্র জগতের যাবতীয় দুর্যোগ, দুর্বিপত্তি, বিপদের করাল গ্রাস থেকে উদ্ধার করতে অবতীর্ণ হয়েছেন। এটি পরম সত্য। এই পরম সত্য যদি আমরা বুঝি, তবেই বুঝবো যে একটি দুটি বিপদ থেকে বাঁচাবার জন্য শ্রী শ্রী গুরু মহারাজের মর্তধামে আসা নয়। বিপদের থেকে অনেক বড় বিপদ, সংকটের থেকে অনেক বড় সংকট এই যুগ আজ ভোগ করে চলেছে। সেই বিষয়টা আমি শেষে আসবো, একদম শেষে, আলোচনার শেষে আসবো। তিনটি তার দিব্য লীলার কথা, আমাদের প্রাণেশ্বর প্রাণনাথ শ্রী শ্রী গুরু মহারাজের তিনটি অলৌকিক লীলার কথা এখানে আমরা আলোচনা করব, গুণগান করব। গুরু মহারাজ প্রচার অভিযান সূত্রে একবার জামালপুর গিয়েছিলেন। জামালপুরে অসংখ্য নরনারী গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে আশ্রয় নিল। কত নরনারী তাপিত প্রাণ, শরণাগত ভক্ত ঠাকুরের রাতুল চরণে আশ্রয় নিয়ে নিজের জীবনকে কৃতার্থ বোধ করতে লাগলো। ঠাকুর আশীর্বাদের বন্যা বইয়ে দিলেন একেবারে। ওই সময় একটি যুবক শ্রী শ্রী গুরু মহারাজের আশ্রয় নিলেন, মন্ত্র দীক্ষা নিলেন। গুরু মহারাজ তাকে আশ্রয় দেবার পর, মন্ত্র দীক্ষা দানের পর অশেষ অভয় আশ্বাস সহকারে বলেছিলেন স্নিগ্ধ মধুর কণ্ঠে, এই গুরুদত্ত মন্ত্রটি শ্বাসে শ্বাসে জপ করবি। যদি কোনো বিপদ আসে তখন আমার স্মরণ মনন করবি, তাতেই সব সংকট কেটে যাবে। কি বলছেন? আর একবার রিপিট করি। গুরু মহারাজ বলছেন, এই গুরুদত্ত মন্ত্রটি শ্বাসে শ্বাসে জপ করবি, যদি কোনো বিপদ আসে তখন আমার স্মরণ মনন করবি, তাতেই সব সংকট কেটে যাবে। গুরু মহারাজ শুধু কি এটি উপদেশ সহকারে বললেন, নাকি তিনি ত্রিকাল দ্রষ্টা, সর্বদ্রষ্টা হয়ে দেখতে পেয়েছিলেন যে অচিরে এই যুবকটির প্রাণ মৃত্যুর কবলে কবলিত হতে চলেছে, কাল তাকে গ্রাস করতে আসছে, নিশ্চিত কাল রূপী মৃত্যু তার প্রাণকে নেবে ছিনিয়ে। তাই মহাকাল স্বয়ং ভক্তকে দিলেন অভয় আশ্বাস, আর সঙ্গে দিলেন একটি সূত্র, যদি স্মরণ মনন করো তবেই রক্ষা পাবে। রক্ষাও তিনি এমনি এমনি করেন না। এই প্রকৃতির বিধানকে যিনি গড়েছেন তিনি নিজে হাতেই ভেঙে দেবেন না, না চাইলে পাবে কেন?
একদিন যুবকটি একটি পুকুরে চান করতে যায়। বলা ভালো যে যুবকটি কিন্তু একেবারেই সাঁতার জানতো না, এটা জেনে রাখা প্রয়োজন যে যুবকটি একেবারেই সাঁতার জানতোই না। তাই অবগাহন স্নানে নেমেছিল। আবক্ষ স্নান করে পুরো ডুব না দিয়ে ওই পুকুরে চান টান করে উঠে চলে আসবে ভেবেছিল, কিন্তু আর হয়ে উঠল না। কেন? সিঁড়িতে পা পিছলে, অর্থাৎ পুকুর ঘাটে সিঁড়িতে পা পিছলে পুকুরের অতলে তলিয়ে গেল। যেহেতু সাঁতার জানা ছিল না যুবকটির, হাত পা ছটপট করতে লাগলো। কিন্তু সাঁতার না জানা ব্যক্তির যা হয় আর কি, যতই হাত পা ছটপট করতে লাগলো ততই যেন পুকুরের আরো গভীরে এসে তলিয়ে যেতে লাগলো। মুখ দিয়ে জল ঢুকতে শুরু করলো। নিশ্চিত মৃত্যুকে সে অনুভব করতে পারলো যে আর বাঁচার আর কোনো উপায় নেই। এটাই তার শেষ স্নান ছিল, এটাই তার অন্তিম স্নান ছিল জীবনের। এই অবস্থায় সে কি করবে? তাই প্রাণ ভরে প্রাণনাথ শ্রী শ্রী গুরু মহারাজকে স্মরণ করলো। কখন? ওই অতলে পুকুরের তলায় যখন সে তলিয়ে যাচ্ছে, বিভৎস অবস্থা, এই মহা সংকটে সেই গুরু মহারাজের বাণী মনে পড়ে গেল। কোন বাণী? এই গুরুদত্ত মন্ত্রটি শ্বাসে শ্বাসে জপ করবি, যদি কোনো বিপদ আসে তখন আমার স্মরণ মনন করবি, তাতেই সব সংকট কেটে যাবে। ওই রূপ মুহূর্তে যখন সে জলের অতলে তলিয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, নিশ্চিত মৃত্যুকে অনুভব করছে সে, সেই সময় সে গুরু মহারাজকে স্মরণ করলো, প্রাণ ভরে স্মরণ করলো জলের তলায়। এ কি অলৌকিক ঘটনা! স্মরণ করা মাত্রই পুকুরের জলের তলায় ছেলেটির সম্মুখে ভেসে উঠল গুরু মহারাজের শ্রীমূর্তি। অর্থাৎ যুবকটি স্মরণ করেছে গুরু মহারাজের, সঙ্গে সঙ্গে গুরু মহারাজের দিব্য শ্রীমূর্তি প্রকট হলো ওই পুকুরের জলের তলায়। আর সঙ্গে সঙ্গে এটি বাঁশের অবলম্বন পেয়ে গেল যুবকটি, যে এতক্ষণ ছিল না। ওই জায়গাতেই সে ছটপট করছে, ওই জায়গাতে কোনো বাঁশ ছিলই না, কিন্তু সহসা এটা বাঁশের অবলম্বন পেয়ে গেল। ওই বাঁশটাকে ধরে যুবকটি উঠে এসেছিল, বেঁচে গিয়েছিল প্রাণ, বেঁচে গিয়েছিল আয়ু, ফিরে পেয়েছিল যুবকটি তার নবজীবন। আর তারপরে এই ঘটনাটি খুব আবেগের সঙ্গে, পরম ভক্তি ভাবেগের সঙ্গে চিঠিতে লিখে গুরু মহারাজকে জানিয়েছিল। তার আর জানতে কি বাকি, তিনিই তো করেছেন রক্ষা। এখন কথা হলো এই যে ভগবান অলৌকিক লীলা কি এমনি এমনি করেন না, ভগবানের কোনো কিছুই উদ্দেশ্যহীন নয়। আমরা বোঝার বারবার চেষ্টা করেও আমরা অবুঝ হয়ে যাই, আমরা বারবার বোধ ভ্রষ্ট হয়ে যাই যে ভগবানের উদ্দেশ্য কি। ভগবানের উদ্দেশ্য হলো আমাদের তার নিজের অস্তিত্বের মাঝে আত্মসাৎ করে নিয়ে, আমাদের সকল বন্ধন থেকে মুক্ত করে নিয়ে আমাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়া। কথাটা একটু কঠিন লাগলো, খুব সহজ করে বলি, আত্মজ্ঞান দান করা। অজ্ঞানের অন্ধকার থেকে তিনি আমাদের বার করে আনতে চান, কিন্তু আমরা বেরোই করি। এই বিপদভঞ্জন ঘটনাটি, এই সংকটজনের ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয়? পুকুরের জলে ডুবে গিয়ে ছেলেটি যেভাবে গুরু মহারাজের স্মরণ মনন করেছিল, আমাদেরও জীবন নানাবিধ বিপদে গ্রস্ত হয়। আমরাও এর থেকেও অনেক বড় বড় বিপদে পড়তে পারি, কিন্তু আর সেই বড় বিপদটা কি জানেন? আমাদের এই দেহধারী যে জীবন, ইহজীবন, ইহলোকের জীবন, সেখানে কি কি হানি ঘটতে পারে? কি কি হানি ঘটতে পারে? মানহানি, অর্থহানি, সম্ভ্রমহানি, স্বাস্থ্যহানি, রূপের হানি, আরো কত প্রকার হানি ঘটতে পারে। বড় জোর ম্যাক্সিমাম সবার উপরে কত বড় হানি ঘটতে পারে? প্রাণহানি ঘটতে পারে, প্রাণহানি ঘটতে পারে।
এই প্রাণহানির থেকে বড় হানি তো আর ইহলোকে কিছুই হতে পারে না, সেটা প্রিয়জনের হোক আর আমার হোক, কারুর হোক। প্রাণহানি অর্থাৎ মৃত্যু এই জাগতিক সকল সংযোগ সূত্রগুলোকে ছিন্ন করে দেয়। এটাই হলো ইহলোকের সব থেকে বড় বিপদ। কিন্তু ইহলোক তো একমাত্র লোক নয়। এই ইহলোক এবং ইহলোকের পরিসীমার বাইরে যে অনন্ত লোক রয়েছে, এই সবটুকু মিলে যদি সব থেকে বড় বিপদের কথা আসে, সেটা হলো আত্মবিস্মৃতি, বিবেক থেকে ভ্রষ্ট হয়ে যাওয়া, মায়ামোহের অতল তলে তলিয়ে যাওয়া, আসক্তির গভীরে তলিয়ে যাওয়া। এই যুবকটির মতো করে, যেমন যুবকটি পা পিছলে ওই সিঁড়ি থেকে তলিয়ে গিয়েছিল পুকুরের জলে, আমরা ওই সংসার রূপী পুকুরে পা পিছলে আসক্তির জলে ডুবে মরছি। আমরাও কামনা বাসনা রিপু ইন্দ্রিয়ের উত্তেজনার অতল তলে ডুবে যাচ্ছি আস্তে আস্তে। ওই যুবকটি পুকুরের জলে ডুবেছিল, আমরা আসক্তির মধ্যে ডুবে যাচ্ছি। উপায় কি? উপায় হলো শ্রীগুরু স্মরণ। শ্বাসে শ্বাসে মন্ত্রটি জপ করবি। গুরুমাজ বলছেন গুরু মন্ত্র জপের কথা, আর কি বলছেন? শ্রীগুরু স্মরণ মননের কথা। অর্থাৎ শ্রী শ্রী গুরু মহারাজের স্মরণ মনন এবং গুরুমন্ত্র জপের মাধ্যমে আমরা কি পেতে পারি? ওই সব থেকে বড় বিপদ থেকে রক্ষা পেতে পারি। গুরু মহারাজ এই যুবকটিকে উদ্ধার করে ওই বার্তাটি দিতে চেয়েছেন। শুধু একটা ভক্তকে বিপদ থেকে বাঁচিয়ে নিলেন, কোনোই কি বার্তা ছেড়ে যাননি আমাদের জন্য? এটাই বার্তা যে তোমাদের জন্য অনেক বড় বিপদ রয়েছে, সেই বিপদের কথাও ভাবো। তোমাদের দেহধারী জীবনের অসংখ্য বিপদের জন্য তো তোমরা ভয়ভীত হও, আশঙ্কিত হও, কিন্তু ওই সংসারের জলে, সংসার রূপী পুকুরটার মধ্যে বাসনা রূপী জলে যে তোমরা ডুবে মরছো, তার জন্য কি কোনো বাঁশের অবলম্বন চাও তোমরা? সেই বাঁশের অবলম্বনটা কি? বাঁশটা কি? লীলা তত্ত্ব বুঝতে হবে। ওই বাঁশটা হলো গুরু কৃপা। হ্যাঁ, ওই গুরু কৃপা রূপী বাঁশটা ধরেই আমাদের উঠে আসতে হবে ওই যুবকের মতো করে। ভগবান তাহলে বিপদ থেকে ত্রাণ করেন আমাদের জীবনের অন্তর্নিহিত বার্তা দেবার জন্য। শুধুমাত্রই আমাদেরকে বাঁচিয়ে নিলেন, ব্যাপারটা এরকমই নয়, এর থেকেও আরো অনেক গভীর। প্রহ্লাদকে ভগবান হিরণ্যকশিপুর করাল গ্রাস থেকে বারবার রক্ষা করেছেন। তার মানে কি বোঝাতে চেয়েছেন? যে প্রহ্লাদ, আমি তোমাকে বাঁচিয়েছি এবং তোমার মতো করে যারা যারা আমাকে ডাকবে আমি তাদেরকেও বাঁচাবো। হ্যাঁ, এখানে যুবকটিকে যেমন বাঁচালেন, ওই যুবকটির মারফত গুরু মহারাজ আমাদেরকেও বার্তা দিচ্ছেন যে তোমরাও যদি ডাকো আমি তোমাদেরকেও বাঁচাবো। কিন্তু ভাবতে হবে সব থেকে বড় বিপদ নাসিতে অজ্ঞানে তত্ত্ব জ্ঞান দানে। আমরা ভজনে গিয়ে থাকি, গুরু নারায়ণ আশিস বর্ষণ কর তব দিন দুর্বল সন্তানে, মোদের তুমি বিনে কে আছে ভুবনে, নাসিতে অজ্ঞানে যোগ জ্ঞান দানে। আমাদের জ্ঞান দান করো ঠাকুর। অজ্ঞানের থেকে বড় বিপদ কি হতে পারে? মায়ামোহের থেকে বড় সংকট কি হতে পারে? এই লীলা তত্ত্বটি বুঝে আমাদের গুরু মহারাজের লীলা শুনতে হবে। লীলার মধ্যেও তত্ত্ব আছে, তত্ত্ব জ্ঞান আছে। পরের ঘটনাটি খুব মর্মবিদারক ভক্তির ক্ষেত্রে, মর্মবিদারক দুঃখের ক্ষেত্রে নয়, মানে ভক্তের মর্মবিদারক। আর পার হয়ে যায় বুকটা গুরু মহারাজের লীলা কথা শুনলে, চোখে আসে জল। গুরু মহারাজ এই প্রচার অভিযান সূত্রেই হাজারিবাগে গিয়েছিলেন। হাজারিবাগে বাঙালি সমাজ তো উল্লসিত হয়ে গেল গুরু মহারাজকে পেয়ে, কিন্তু ওই হাজারিবাগের অঞ্চলে নিবাসকারী কিছু অবাঙালি ব্যক্তি গুরু মহারাজকে ঠিক মেনে নিতে পারলেন না। তাদের দলের পান্ডা বা তাদের দলের নেতা ছিলেন শ্রীযুক্ত রামপ্রকাশজি। উনি একজন আইনজীবী এবং একজন জননেতাও বটেন। এই অকস্মাৎ
বাঙালি সন্ন্যাসীর আবির্ভাবে তিনি খুব খুশি হতে পারলেন না, অখুশি হলেন, বিব্রত হলেন। এই বাঙালি অবাঙালির ভেদে বিষ ওনার মধ্যেও প্রবেশ করলো, আর উনি ভাবলেন এই বাঙালি সন্ন্যাসীকে একটু জব্দ করতে হবে। গুরু মহারাজের আবাসস্থলটি হলো ওই রামপ্রকাশজির বাড়ির একদম সামনেই। বাঙালিরা বোঝালেন সঙ্গ সন্ন্যাসীদের এবং গুরু মহারাজকেও বললেন বাঙালিরা যে রামপ্রকাশজিকে যদি বোঝাতে পারেন সঙ্গের আদর্শ উদ্দেশ্য, যদি রামপ্রকাশজিকে নত করা যায়, বশ করা যায়, তবে এই অবাঙালি বাকিরাও কিন্তু আর কোনো সমস্যার সৃষ্টি করবে না। তো সর্বজ্ঞ সর্বনিয়ন্তা তো সবই জানেন তিনি কি করতে চলেছেন। তো একদিন সন্ধ্যাবেলা এই রামপ্রকাশজি তার বন্ধু বান্ধবদের সাথে বসে ফোন দিয়ে আঁটছিলেন যে কিভাবে স্বামী প্রণবানন্দজিকে জব্দ করা যায়। এমন সময় এক সন্ন্যাসী আশ্রম ভবন থেকে, মানে ওই অস্থায়ী ভবন থেকে বেরিয়ে এসে নিমন্ত্রণ জানালেন সবিনয় আন্তরিকতার সঙ্গে, যাতে রামপ্রকাশজি একটিবার গুরু মহারাজের দর্শন এবং আশীর্বাদ দুটি গ্রহণ করতে আসেন। গুরু মহারাজের দর্শন গ্রহণ পূর্বক যেন আশীর্বাদও গ্রহণ করতে আসেন, এইরূপ আবেদনে রামপ্রকাশজি একেবারে হুঙ্কার গর্জন দিয়ে অপমান করে সন্ন্যাসীটিকে তাড়িয়ে দেবেন, তার আগে রামপ্রকাশজিও থেমে গেলেন। অমায়িক ব্যবহার সম্পন্ন সন্ন্যাসীর অদ্ভুত মানবিকতা আন্তরিকতার সামনে রামপ্রকাশজির অহংকার খুব ফিকে হয়ে গেল, কিছু বলতে পারলেন না। কিন্তু মনে মনে খুব রেগে তো রইলেন, কি আর করা যায়। অহংকার আর দর্পে পরিপূর্ণ হয়ে তিনি চললেন স্বামী প্রণবানন্দজি মহারাজকে দেখতে, আমাদের শেষে গুরু মহারাজকে দেখতে। পর্দা ঢাকা ঘর, অহংকার ভরে প্রবেশ করবেন, এইরূপ মানসিকতা নিয়ে গুরু মহারাজের অবস্থান কক্ষের পর্দাটি সরিয়েছেন। কি দেখলেন তিনি? ব্যাঘ্র চর্মাসনে রুদ্রাক্ষ মণ্ডিত এক বিরাট পুরুষ বসে আছেন, জটাজাল বিলম্বিত তার বিশাল রূপ। সেই চারুকুঞ্চিত জটাজালের মধ্যে অমন সুন্দর স্নিগ্ধ স্নেহ ঢলো ঢলো মুখের দিকে তাকিয়ে রামপ্রকাশ বাবু আর সাড়া করতে পারলেন না। কাকে দেখছেন তিনি? হ্যাঁ, উল্লেখ আছে যে রামপ্রকাশ বাবু ওই সময় ধ্যানমগ্ন দেবাদিদেব মহাদেবকেই দেখতে পেয়েছিলেন স্বামী প্রণবানন্দের এই গৈরিক বিভূষিত রুদ্রাক্ষ মণ্ডিত জটা কলাপ ও শোভিত শ্রীরূপের মধ্যে। থাকতে না পেরে শিশুর মতো দৌড়ে ছুটে গেলেন তখন, যখন ঠাকুর মায়ের মতো অঙ্গুলি সংকেতে ডাক দিলেন রামপ্রকাশজিকে। রামপ্রকাশজি কাঁদতে কাঁদতে চরণে লুটিয়ে পড়লেন। ঠাকুর স্নেহসিদ্ধ কণ্ঠে জানালেন যেন রামপ্রকাশ বাবু আগামী কালকে ভোরবেলা 5টা ভর্তুকি নিয়ে চলে আসি। বিখ্যাত হয়ে গেল। কিন্তু যে ঘটনাটি বলবো বলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব, যে ঘটনাটি আলোচনার বিষয়বস্তু, এবার সেই আলোচনায় আসি। রামপ্রকাশজি বর্তমানে খুব গুরু ভক্ত, গুরু মহারাজের মস্ত বড় ভক্ত হয়ে গেছেন। গুরু মহারাজ ছাড়া তার ভাবনায় চেতনায় আর কিছু নেই। এই অবস্থায় গুরু মহারাজও তার গন্তব্যে চলে গেছেন, নানা কাজে, নানা অভিযানে, নানা প্রকল্পে, সংকল্পে, উদ্দেশ্যে গুরু মহারাজকে সারা ভারতবর্ষ ব্যাপী ঘুরে বেড়াতে হচ্ছে। এমনই সময় রামপ্রকাশ বাবু তার দৈনন্দিন কর্মজীবনে, ব্যবহারিক জীবনে ব্যস্ত হয়ে গেলেন। কোন একটা সময় তিনি হাজারিবাগের নিজের বাড়ি থেকে অনেক দূরে একটা গ্রামাঞ্চলে তিনি যাবেন। আর ওই যাওয়ার পথে একটা খুব ভয়ানক জঙ্গল পড়ে। ওই জঙ্গলের রাস্তা দিয়েই আসলে ওই গ্রামাঞ্চলে যেতে হয়। জঙ্গলটি কোনো সাধারণ জঙ্গল নয়, হিংস্র জন্তুতে পরিপূর্ণ এক ভয়ঙ্কর জঙ্গল। রামপ্রকাশ বাবু ভেবেছিলেন যে কাজটি করে তাড়াতাড়ি তিনি দিনের আলো থাকতে থাকতে, বেলা থাকতে থাকতেই তিনি জঙ্গলটা পেরিয়ে যাবেন। রাতের বেলা ওই ভয়াল জঙ্গলের সম্মুখীন তাকে আর হতে হবে না।
কিন্তু কাজ মেটাতে দেরি হয়ে গেল রামপ্রকাশ বাবু। সন্ধ্যের অন্ধকার প্রায় ঘনিয়ে এসছে বলে এমন সময় রামপ্রকাশ বাবু দু তিনজন লোককেও সংগ্রহ করে নিলেন, সঙ্গে করে নিয়ে যাবেন। তাই জঙ্গলটি খুবই ভয়ঙ্কর, আগেই বলেছি। আর রামপ্রকাশ বাবু এই জন্য খুব সতর্কও হয়েছিলেন। তাই যেহেতু দেখলেন যে সন্ধে নেমে এসছে, সেই জন্য তিনি দু তিনজন লোক নিয়ে নিলেন। মশালের আলোয় পথ দেখে চলতে শুরু করলেন। ভীতি, শুধু ভীতি ভীতি, ভয়ে আশঙ্কায় অন্তর জড়সড় হয়ে আছে। এই বুঝি কোনো হিংস্র জন্তু ঘাড়ে লাফ দিয়ে পড়ল। যত রাতের অন্ধকার নেমে আসছে, ততই যেন হিংস্র জানোয়ারের প্রচন্ড গর্জনে জঙ্গল কেঁপে উঠছে। নিকষ কালো অন্ধকার, মশালের আলোর বৃত্তের বাইরে সে অন্ধকারের পরিধিটাও মাপা যাচ্ছে না। কত মাইল যে তাদের হাঁটতে হবে, কিভাবে যে তাদের হাঁটতে হবে, কিচ্ছু বুঝতে পারছে না রামপ্রকাশ বাবু। ভয়ে দিশেহারা হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগে হঠাৎ দেখলেন রামপ্রকাশ বাবু, কি হলো? মশালের আলোয় কাকে দেখা যাচ্ছে? গৈরিক বসন, হস্তে দণ্ড, বিশাল জটাভার, কি এগিয়ে যাচ্ছেন সামনে। মশালের আলোয় দেখতে পেলেন স্বয়ং গুরু মহারাজ আগে আগে হেঁটে পথ দেখাচ্ছেন। কিন্তু ভগবানের মায়া বড় মায়া, এই মায়া শক্তিকে অতিক্রম কে করবে? গুরু মহারাজকে দেখে কোথায় রামপ্রকাশ বাবু ছুটে গিয়ে পায়ে লুটিয়ে পড়বেন। এই অকস্মাৎ দর্শন, এই আচমকা গুরু মহারাজকে জঙ্গলের মধ্যে দেখে কোথায় চমকে উঠবেন রামপ্রকাশ বাবু। কিন্তু গুরু মহারাজেরই ইচ্ছায় রামপ্রকাশ বাবু সে হুঁশটুকুও হলো না যে গুরু মহারাজকে প্রণাম করেন। গুরু মহারাজ এগিয়ে চলেছেন, রামপ্রকাশ বাবু গুরু মহারাজকে অনুসরণ করে রাস্তায় রাস্তায় চলছেন। সেই গভীর অরণ্যে অরণ্যাচারী মধুসূদন হয়ে গুরু মহারাজ এগিয়ে চলেছেন। সেই মধুসূদন দাদার গল্পটা মনে আছে তো? ওই রকম সত্য সত্যই মধুসূদন দাদা আজ শ্রী গুরু মহারাজ রামপ্রকাশ বাবুকে পথ দেখাচ্ছে। কতক্ষণ চললেন, বেহুশ প্রায় রামপ্রকাশ, ভাবের ঘুরে বেহুশ প্রায় রামপ্রকাশ, সেটুকু খেয়াল করতে পারলেন না। হঠাৎ দেখলেন গুরু মহারাজ তো নেই। লোকালয়ের আলো দেখা যাচ্ছে, জঙ্গল হয়ে গেছে শেষ, বিপদ হয়ে গেছে শেষ। বিপদের কি সাধ্য যে বিপদ ভঞ্জনের চরণে যে শরণাগত হয় তাকে গ্রাস করার? লোকালয়ে পৌঁছে রামপ্রকাশ বাবুর চোখে জল চলে এলো। একদিন যাকে জব্দ করতে চেয়েছিলাম, অবিশ্বাস করেছিলাম, আজ আমার সেই শ্রী গুরু মহারাজ আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে, এই ভয়াল জঙ্গলের গ্রাস থেকে আজ আমাকে রক্ষা করলেন। এখানেও লীলা তত্ত্ব আছে, প্রাণ দিয়ে বুঝবেন। এই অরণ্য বাস্তবে কি? এই অরণ্যই হলো সংসার অরণ্য। আর এই সংসার অরণ্যে হিংস্র জন্তু হলো আমাদের মায়া, মোহ, কুচিন্তা, অচিন্তা, লোভ, লালসা, কামনা, বাসনা। আর ওই লোকালয়টা কি? মনো চলো নিজ নিকেতনে। গুরু মহারাজের রাঙা চরণই হলো লোকালয়। আমাদের এই সংসার রূপী জঙ্গলটা পেরিয়ে গুরু মহারাজের কাছে পৌঁছতে হবে। কিন্তু কে পৌঁছে দেবে? উত্তর স্বয়ং গুরু মহারাজই পৌঁছে দেবেন। এই সংসার রূপী অরণ্যে যদি আমরা পথভ্রান্ত হয়ে রামপ্রকাশ বাবুর মতো করে ডাকতে থাকি, বিবেক রূপী মশালের আলোয় পথ দেখতে থাকি, বিবেক রূপী মশাল, হ্যাঁ, এই সংসার রূপ অরণ্যে বিবেকের মশাল জ্বালতে হবে। সেই মশালের আলো যদি আমরা পথ দেখি আর ঠিক ঠিক ভাবে যদি গুরু মহারাজকে ডাকতে থাকি যে ঠাকুর, এই জগৎ সংসার বড়ই সাংঘাতিক, এই জগৎ সংসারের ঘনায়মান অন্ধকার জঙ্গলটা ওই রামপ্রকাশ বাবুর হাজারিবাগের জঙ্গলের থেকেও বড় বিভৎস। রক্ষা করতে আসবে তো ঠাকুর? বিশ্বাস তুমি নিশ্চয়ই আসবে, আমাদের সকলকে পৌঁছে দিতে, তোমার চরণে টেনে নিতে। আলোর জগতে তুমি নিশ্চয়ই আকর্ষণ করতে আসবে ঠাকুর, যদি আমরা তোমাকে রামপ্রকাশ বাবুর মতো করেই ডাকতে থাকি।
এখানেও সেই বার্তা, কিন্তু এই বার্তাতেও গুরু মহারাজ বুঝিয়ে দিচ্ছেন যে বনের জঙ্গল নয়, মনের জঙ্গল থেকে বেরিয়ে আসতে হবে। আর সেই মনের কুচিন্তা অচিন্তা হিংস্র জন্তু সমাকীর্ণ এই জঙ্গলটা সাধারণ লৌকিক জঙ্গল থেকে অনেক বিভৎস। আর তার জন্য চাই মনো যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া করো দীন জনে, এই আকুতি। তৃতীয় ঘটনাটি হলো আরো মর্মস্পর্শী। দেখুন, প্রতিটি লীলার, প্রতিটি ঘটনার, প্রতিটি তার অলৌকিক কর্মের বার্তাগুলো খুঁজতে তো হবেই, কিন্তু ওই বার্তাগুলো নিজের জীবনে খুঁজতে হবে। অর্থাৎ রামপ্রকাশ বাবুর মতো করে, এই যুবকটির মতো করে আপনি, আমি, আমরা সবাই তো কোনো না কোনো ভাবে রক্ষা পাচ্ছি। আজও গুরু মহারাজ তো আমাদের রক্ষা করছেন। অতীতের জীবনে গুরু মহারাজ কতবার আপনাদেরকে রক্ষা করেছেন, আমাদেরকে রক্ষা করেছেন, আজও করে চলেছেন। তাই গুরু মহারাজ বুঝিয়ে দিচ্ছেন যে আচ্ছা, বিপদ থেকে তো তিনি রক্ষা করেন, রক্ষা পাওয়ার পরেও পরবর্তী বিপদে কি করে আমার বিশ্বাস হারিয়ে ফেলি বলুন তো? কত বিপদে তিনি আমাদের রক্ষা করলেন, পরের বিপদেও তো বিশ্বাস থাকা উচিত যে গুরু মহারাজ অবশ্যই আমাকে রক্ষা করবেন। কিন্তু দেখবেন বিপদে পড়ে না, বিপদটাকে আমরা বড় বিশ্বাস করি, কিন্তু বিপদ ভঞ্জনকে বিশ্বাস করতে পারি না। বিপদ আমাদেরকে নাশ করতে পারে এই বিশ্বাসটা সহজে চলে আসে, কিন্তু বিপদ ভঞ্জন আমাদেরকে কোলে তুলে নেবেন এই বিশ্বাস কেন আসে না? একবার বরিশাল নিবাসী সুবোধচন্দ্র দাশগুপ্ত মহাশয়, তিনি আচার্যদেবের খুব বড় ভক্ত, খুব শরণাগত ভক্ত, নির্ভরশীল ভক্ত। তিনি নৌকা যুগে যাচ্ছিলেন তার কোন একটি প্রয়োজনে। অন্ধকার নেমে আসে আর শুরু হয়ে যায় প্রচন্ড ঝড় বৃষ্টি। ঝড়ের প্রকোপ এত বেড়ে যায় যে নৌকা ডুবি হয়ে গেল। হ্যাঁ, আর সে নদী কি নদী জানেন? পদ্মা নদী। আপনারা সবাই জানেন যে পদ্মা নদী বিশাল, কি প্রশস্ত, কি ভয়াবহ। সেই পদ্মায় নৌকা ডুবি হয়েছে। ভাবুন, পদ্মার মাঝ নদীতে নৌকা ডুবি হয়েছে, বাঁচার কোনো চান্স নেই। তারপর অন্ধকার, নৌকা ডুবে গেল। সুতরাং সুধীরবাবু ডুবে গেলেন, এই সুবোধচন্দ্র বাবু ডুবে গেলেন। কিন্তু তিনি জলে ডোবার সাথে সাথে আরো একটা ডুব দিলেন, শ্রীগুরু ধ্যানে, শ্রীগুরু চিন্তায়। ভাবুন কি অসম্ভব, কি অসাধারণ গুরু ভক্তি, যে পদ্মার মতো সাক্ষাৎ কাল রূপিণী ওই রূপ নদী, বিশাল বিস্তার তারপর ঝড়, ওই ঝড়ে নৌকা ডুবি হয়েছে, সুবোধচন্দ্র বাবু ডুবে গেছেন, তার মধ্যে ডুবে গিয়ে গুরু মহারাজকে স্মরণ করেছেন, প্রাণ ভরে স্মরণ করছেন, প্রাণ ভরে স্মরণ করছেন। সীমাহীন পদ্মা আর ওই রূপ ভয়ঙ্কর স্রোত, গর্জন, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে। একবার একবার কল্পনা করুন, একবার ভাবুন অবস্থাটা, চোখ বন্ধ করে অবস্থাটাকে ফিল করার চেষ্টা করুন। প্রচন্ড বজ্র গর্জন আর পদ্মার তরঙ্গের গর্জন, একবার ডুবছে, একবার উঠছে, প্রচন্ড স্রোত, কখনো এদিকে ফেলছে, কখনো ওদিকে ফেলছে। নৌকার সকল মানুষগুলো কুয়ে কোথায় ভেসে গেছে কিচ্ছু জানার উপায় নেই। আর্তনাদও ক্ষীণ হয়ে গেল। কিন্তু সুবোধচন্দ্র বাবু নিজের বোধকে স্থির রাখলেন গুরুচরণে। হঠাৎ করে যা ঘটতে পারে না তাই হয়ে গেল। যে মাঝ নদীতে, ওইরূপ পদ্মার মতো নদীতে, ভরা পদ্মার নদী, তারপর ঝড় বৃষ্টি, যে ভেসে যাচ্ছিল, সে হঠাৎ একটা চড়া পেয়ে গেল, পায়ে চড়াটা ঠেকলো। চড়া বোঝেন নিশ্চয়ই, বালির চড়া কি করে আসতে পারে এই মাঝ নদীতে, যদি বা থাকে? এইরূপ ভরা পদ্মায়, এইরূপ বর্ষার জলে পরিপূর্ণ অবস্থায় কখনো চড়া আসতে পারে না।
চড়াটা পাওয়া মাত্রই সেই বালির চড়ায় পা কামড়ে একদম পা শক্ত করে প্রাণপণে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করলেন সুবোধচন্দ্র বাবু। কি আশ্চর্য, তাই না? যেখানে বাঁচার কোনো চান্স নেই, জীবনে আর তিনি দিনের সূর্যটা দেখতে পাবেন না, সেখানে যিনি বালির চড়া পেয়ে গেলেন। এখানেও বার্তা আছে বই কি। আমাদের জীবনে যখন ভয়ঙ্কর সংকটের স্রোত চলে না, তখন সেই সংকটের স্রোতে আমাদের বিচার, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের সিদ্ধান্ত, আমাদের মতামত গুলো না নৌকার মতো ডুবে যায়। নৌকার মতো ডুবে যায়। আমরা কি করব আর কি করব না, কি করা উচিত আর কি করা উচিত নয়, একেবারে নৌকা ডুবির মতো ডুবে যায় চিন্তা বিচার, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই আমরা। সেই অবস্থাও একটি মাত্র উপায় করে থাকে, ঠাকুর আমি তোমার শরণাগত ঠাকুর। তখন ঠাকুর ওই বালি চড়ার মতো করে উপায় করে দেন। কোনো না কোনো সিদ্ধান্ত, কোনো না কোনো মতামত, কোনো না কোনো শুভ চিন্তা উনি আমাদের মস্তিষ্কে এনে দেন, আমাদের হৃদয়ে এনে দেন। তখন ওই শুভ চিন্তাকেই আঁকড়ে ধরে থাকতে হয়। হ্যাঁ, আঁকড়ে ধরে থাকতে হয়। ওই বালির চড়ায় পা পড়ার পর সুবোধচন্দ্র বাবু যেরকম শক্ত করে দাঁড়িয়েছিলেন, তাই আমাদের এই ইহ জগতের নানাবিধ বিপদ যখন আমাদের গ্রাস করবে বা করে, তখন গুরু মহারাজ কোনো তো একটা অবলম্বন পাঠান, কি করা উচিত সেই সংকেতও তিনি দান করেন, কিন্তু আমরা বুঝতে পারি না। তখন গুরু মহারাজের দেখানো পথকেই আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই আমরা রক্ষা পাবো। কিন্তু তবেই আমরা রক্ষা পাবো। তাহলে আজকে তিনটি ঘটনা থেকে কি কি শিখবো? ওই জামালপুরের যুবকটি যখন পুকুরের তলায় তলিয়ে গিয়েছিল, তার মতো করে আমরা গুরু মহারাজকে স্মরণ মনন করবো যখন এই সংসার রূপী পুকুরটায় আসক্তি আর বাসনার জলে আমরা ডুবে যাই। তখন ওই জলের তলায় ডুবে যেমন যুবকটি স্মরণ করেছিল, আমরা আসক্তির মধ্যে ডুবে গিয়ে যেন বলতে পারি, ঠাকুর আমাকে আসক্তি থেকে বার করে আনো ঠাকুর। তখন ঠাকুর কৃপার বাঁশ সামনে ধরে দেন, আর সেই বাঁশটি ধরে আমরা উঠে আসি। আমরা রামপ্রকাশজির কাছ থেকে শিখবো, সংসার রূপী অরণ্যে যদি আমরা ফেঁসে যাই, বন্দী হয়ে যাই, বেরোতে না পারি, পথ দেখতে না পারি, দিশেহারা হয়ে যাই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কুচিন্তা অচিন্তা রূপী বাঘ ভাল্লুক সিংহ হায়না যদি আমাদের ঘিরেও ফেলে, যদি আমরা গুরু মহারাজকে ডাকি ওই পরিস্থিতিতে, তবে গুরু মহারাজ অবশ্যই আসবেন, কিন্তু বিবেকের মশাল জ্বালতে হবে। রামপ্রকাশ বাবু মশাল জ্বেলেছিলেন, লীলা তত্ত্ব বুঝতে হবে। আর এই সুবোধচন্দ্র বাবু আরো শিখিয়ে দিয়ে গেলেন যে এমন বিপদ আসবে যখন পদ্মার মতো নদী, এই পদ্মার মতো নদীতে উনি যখন ডুবে গিয়েছিলেন, এই পদ্মার মতো নদীটা কি বলুন তো? আমাদের বিশাল সংসার যাত্রাটা, সংসার নয়, সংসার যাত্রা, জীবন যাত্রা। নদী তো একটা যাত্রা পথে চলে, নদীও অভিযাত্রী, নদীরও একটা উৎস আর গন্তব্য থাকে। আমাদের এই জীবন যাত্রার একটা উৎস আছে আর গন্তব্য আছে। এই গন্তব্য পথে কিন্তু আমরা আমাদের বিবেক রূপী নৌকাটাকে ডুবিয়ে দিই কখনো কোনো আমাদেরই দোষে। তখন কিন্তু গুরু মহারাজই পরম সত্য, এই সিদ্ধান্তের বালি চড়ায় আমাদের শক্ত করে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই আমরা পরিত্রাণ পাবো। শ্রীমৎ ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়, অর্থাৎ মোক্ষ সন্ন্যাস যোগ অষ্টাদশ অধ্যায় আর 58 নম্বর মন্ত্র, অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের 58 নম্বর মন্ত্রে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস এবং সতর্কতা এই দুটোকে এক করে বলছেন, মচ্চিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি অথচে ত্বমহংকারাৎ ন স্রস্যসি বিনংসসি। মানে এটা হলো, যদি তুমি আমাকে চিত্ত স্থাপন করে থাকো, তাহলে আমার প্রসাদে, আমার কৃপায় সকল সংকট সকল দুর্গতি থেকে পরিত্রাণ পেয়ে যাবে।
আর যদি অহংকার বসে আমার কথা না শোনো, তাহলে বিনংশী বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। মনে রাখা উচিত, ওই জামালপুরের যুবকটি পুকুরের তলায় তলিয়ে গিয়ে গুরু মহারাজের বাণী স্মরণ করেছিল। গুরু মহারাজ তাকে যা বলেছিলেন সেটি পুকুরের তলায় তলিয়ে গিয়েও সে স্মরণ করতে পেরেছিল। মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাত্তরিশ্বসী, তাই সে পরিত্রাণ পেয়েছিল। তাই বিপদের চিন্তা করলে চলবে না, বিপদ ভঞ্জনের চিন্তা করতে হবে। শ্রী শ্রী সঙ্ঘ গীতা গুরু মহারাজ আশ্রিত সঙ্গ সন্তানগণকে সুস্পষ্ট ভাষায় এই একই আশ্বাস কিন্তু দিয়েছেন। দ্বিতীয় খণ্ডে সঙ্গ সন্তানের তপস্যা ও আরাধনা নিবন্ধে সঙ্ঘ গীতার প্রাণ পুরুষ সঙ্ঘ গীতাতেই উল্লেখ করছেন, সঙ্গ সন্তানগণ সব সময় সঙ্ঘ নেতার স্মৃতি ও দৃষ্টির ভিতরে আছে। এই ধারণা ও স্মৃতি সর্বদা সঙ্গ সন্তানকে সমস্ত বিপদ হইতে রক্ষা করিয়া থাকে। অর্থ হলো সঙ্গ সন্তানগণ সবসময় সঙ্ঘ নেতার স্মৃতি ও দৃষ্টির ভিতরেই আছে। স্মৃতি মানে কি? গুরু মহারাজ আপনাকে বলেননি, একবারও ভাববেন না যে গুরু মহারাজ আপনাকে ভুলেছেন। আপনি গুরু মহারাজকে বলতে পারেন, গুরু মহারাজ আপনাকে কখনো বলতে পারে না। এই ব্রহ্মাণ্ডের সকল প্রাণ, একটা ব্যাকটেরিয়াকেও গুরু মহারাজ ভোলেন না, একটা জীবাণুকেও বলেন না। যত জীব, এই যত জীব আছে এই ব্রহ্মাণ্ডে, শুধু পৃথিবীতে নয়, যত প্রাণ রয়েছে সেই সকল প্রাণের খবর রাখেন প্রাণনাথ। সকল জীবের খবর রাখেন স্বয়ং শিব, সকল নরের খবর রাখেন স্বয়ং নারায়ণ। গুরু মহারাজ স্বয়ং সর্বনিয়ন্তা, তিনি কার না খবর রাখেন, তিনি সবার খবর রাখেন। তাই আপনি তার স্মৃতির মধ্যেই আছেন, তার স্মৃতি থেকে আপনি সরে যাননি। তিনি ভুলে যাননি যে তার একটি সন্তান তাকে ডাকছে, সে যেই হোক, যেখানেই হোক, সে আমাকে ডাকছে। কোন মা কবে কোন সন্তানকে ভুলে যায়? আর যিনি জগতের মা, জগতের বাবা, তিনি ভুলে যাবেন? তাহলে গুরু মহারাজ আপনাকে স্মরণে রেখেছেন। আর গুরু মহারাজ নিজের দৃষ্টির সামনে আপনাকে রেখেছেন। কোথায় নেই গুরু মহারাজ? যদি কেউ প্রশ্ন করে গুরু মহারাজ কোথায় আছেন, উত্তরটা হলো কোথায় নেই গুরু মহারাজ। কোথায় আছেন, কোথায় নেই, সর্বত্র রয়েছেন। ঈশ্বরস্তর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এর থেকে পরম আশ্বাস বাক্য কি আছে? ঈশ্বরস্তর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। সর্বজীবের হৃদয়ে ঈশ্বর আরূঢ় হয়েছেন, কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কি অবস্থায় আছেন, আমি কি অবস্থায় আছি। তাহলে তার স্মৃতির মধ্যেও আছেন, তার দৃষ্টির সামনে আছেন। ভাবুন, তিনি ত্রিশূল নিয়ে তার শান্ত স্নিগ্ধ তেজবর্ষী দৃষ্টির সামনেই আপনাকে দাঁড় করিয়েছেন। তিনি ত্রিশূল নিয়ে সামনেই আছেন, তার 6 ফুট 9 ইঞ্চির বিশাল ভীম ভৈরব কলেবরের সামনে দাঁড়িয়ে আছেন। স্বয়ং যমরাজেরও সাহস নেই যে আপনাকে বিপন্ন করে। মৃত্যু তো একদিন আসবেই, তবে যমরাজের ইচ্ছায় নয়, গ্রহরাজের ইচ্ছায় নয়, দেবরাজের ইচ্ছে নয়, স্বয়ং নটরাজ মহাকাল শ্রী গুরু মহারাজের ইচ্ছায় হবে। গুরু মহারাজের ছেলে মেয়ের মৃত্যু গুরু মহারাজের ইচ্ছার বাইরে হতে পারে না, যদি ছেলে মেয়ে কুলাঙ্গার ছেলে মেয়ে না হয়। যদি যথার্থ সন্তান হন, যদি আমরা যথার্থ সন্তান হই, যদি যথাযথ সঙ্গ সন্তান হই, তবে আমাদের মৃত্যুর বিচার যমরাজ নয়, গুরু মহারাজ করবেন। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যেন তার স্মৃতি আর দৃষ্টির মধ্যে থাকি, তার জন্য গুরু মহারাজের বাণী আদেশ মেনে চলতে হবে। আর সব থেকে বড় বিপদ কি? সব থেকে বড় বিপদ হলো আসক্তিতে অন্ধ হয়ে যাওয়া, অজ্ঞানে অন্ধ হয়ে গিয়ে নিজের উদ্দেশ্যকে ভুলে যাওয়া, এই সংসার অরণ্যে নিজের সাধনার পথটাকেই হারিয়ে ফেলা। যদি গুরু মহারাজ আমাদের দেহটাকে রক্ষা করেন, তিনি কি আমাদের আত্মাকে রক্ষা করবেন না?
যদি গুরু মহারাজ ইহলোকের বিপদগুলো থেকে আমাদের বার করে আনতে পারেন, তাহলে কি তিনি পরলোকের বিপদ থেকে রক্ষা করবেন না? অবশ্যই করবেন, অতি অবশ্যই করবেন, নিশ্চয়ই করবেন। সর্বদা গুরু স্মরণে থাকুন, শ্বাসে প্রশ্বাসে গুরু প্রদত্ত মন্ত্র জপ করুন, আর অন্তঃকরণখানি প্রহ্লাদের মতো বানিয়ে ফেলুন। হিরণ্যকশিপু আসুক আর হিরণ্যকশিপুর থেকে কোনো বড় রাক্ষস আসুক, তিনি আসবেন। যিনি নরসিংহ অবতারে এসেছিলেন, তিনি স্বামী প্রণবানন্দ রূপে এই যুগে এসেছেন স্বয়ং, তিনি রক্ষা করতে আসবেন। বিপদ ভঞ্জনের লীলা কি মাত্র তিনখানি? পরে যদি ঠাকুর সুযোগ দেন এই অধম সেবককে, পরে না হয় আরো অনেক কিছু বলার সুযোগ পাবো। আজ এইটুকুই থাক। আরো অসংখ্য ঘটনা রয়েছে, গুণে শেষ করা যাবে না। শ্রী ভগবানের লীলা অমৃত সমান, যে শোনে যে বলে সেই ভাগ্যবান, সেই পুণ্যবান। গুরু মাঝে লীলা বলে শেষ করা যাবে না। তার পরিত্রাণ লীলার কি কোনো শেষ আছে? তিনি কত ভক্তকে আজও বাঁচিয়ে চলেছেন, আজও বাঁচিয়ে চলেছেন, আপনাদেরকে বাঁচিয়ে চলেছেন। আপনারা বুঝতে পারছেন, আপনারা তো জানেন আপনাদের দৈনন্দিন জীবনে কত বিপদ থেকে গুরু মহারাজ ওই রুদ্রাক্ষ মণ্ডিত বিশাল হাতটা বাড়িয়ে আপনাদেরকে বারবার কোলের কাছে আকর্ষণ করে দিচ্ছেন। তা কি আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? কিন্তু ওই আমাদের ওই করোনা ভাইরাসের মতো কি এক বিস্তৃতির ভাইরাস আমাদের জীবনকে আচ্ছন্ন করে দিয়েছে, আমরা বুঝেও না বারবার অবুঝ হয়ে যাই। আজ এইটুকুই। জয় শ্রী শ্রী গুরু মহারাজ। গুরু মহারাজের আশীর্বাদ সবার মস্তকে বর্ষিত হোক।